আদম আলাইহিওয়াসাল্লামকে সৃষ্টির পর আল্লাহ তাআলা ফেরেশতাদের আদেশ করলেন তাকে সিজদা করতে। ফেরেশতারা তাৎক্ষণিক আল্লাহর আদেশ পালন করলেও শয়তান আল্লাহর আদেশ অমান্য করে অভিশপ্তদের তালিকাভুক্ত হলো। এরপর থেকেই সে মানুষকে সরল সঠিক পথ থেকে বিভ্রান্ত করার শপথ নিল। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সৃষ্টির পর বসবাসের জন্য জান্নাতে পাঠালেন। নিঃসঙ্গতা কাটাতে সঙ্গী হিসেবে হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করলেন এবং তাদের জান্নাতের একটি গাছের কাছে যেতে নিষেধ করলেন। এরপর তারা আল্লাহর আদেশ মেনে জান্নাতে বসবাস করতে লাগলেন। এদিকে শয়তান আদম ও হাওয়া আলাইহিসসালামকে বিভ্রান্তিতে ফেলে সেই গাছের কাছে নেয়ার এবং তাদেরকে জান্নাত থেকে বের করার ফন্দি আঁটতে লাগলো। শয়তান যখন জান্নাতে প্রবেশ করতে চাইল, জান্নাতের প্রহরীরা তাকে বাধা দিল। এরপর সে জান্নাতে প্রবেশের জন্য সাপের সাহায্য নিল। ইবলিশ তাকে বলল, তুমি তোমার মুখে করে আমাকে জান্নাতের ভেতরে নিয়ে যাও। সাপ রাজি হলো। ফলে জান্নাতের প্রহরীরা শয়তানের কারসাজি ধরতে পারল না। এভাবে শয়তান জান্নাতে প্রবেশ করে আদম আলাইহিসসালামকে বিভ্রান্ত করল। অপর একটি বর্ণনায় রয়েছে, আদম আলাইহিসসালাম কখনো কখনো জান্নাতের দরজায় দাঁড়িয়ে থাকতেন। একদিন যখন তিনি জান্নাতের দরজার কাছে দাঁড়িয়েছিলেন, তখন শয়তানের প্রবঞ্চনার শিকার হন। আদম আলাইহিসসালাম বললেন, এই জান্নাতে যে চিরস্থায়ীভাবে থাকতে পারবে সে কতই না সৌভাগ্যবান। তখন শয়তান আদম ও হাওয়া আলাইহিসসালামের সামনে কান্না করতে শুরু করল। তারা শয়তানের কাছে কান্নার কারণ জানতে চাইলে শয়তান বলল, আমি তোমাদের জন্য কাঁদছি, কারণ সামনে মৃত্যু এগিয়ে আসছে। তোমরা মারা যাবে আর সঙ্গে সঙ্গে জান্নাতের নেয়ামত থেকে বঞ্চিত হবে। তবে তোমরা চিরস্থায়ীভাবে এখানে বসবাস করতে চাইলে আমার একটা পরামর্শ মানতে পারো। ওই যে গাছটি দেখছো, এর ফল খেতে পারো। আদম আলাইহিসসালাম বললেন, এই গাছ আমাদের জন্য নিষিদ্ধ। ইবলিশ আল্লাহর কসম খেয়ে বলল, আল্লাহর কসম, আমি তোমাদের ভালো চাই, তোমাদের ক্ষতিকর কোনো পরামর্শ দেইনি। ইবলিশের কসম শুনে তাদের মন কিছুটা বিভ্রান্ত হলো। ভাবলেন, কেউ তো আল্লাহর নামে মিথ্যা কসম করতে পারে না। হাওয়া আলাইহিসসালাম ইবলিশের কথায় প্রভাবিত হলেন। নিজে সেই গাছের ফল খেলেন এবং আদম আলাইহিসসালামকেও খাওয়ালেন। এভাবে শয়তানের ধোকায় বিভ্রান্তিতে পড়ে আল্লাহর হুকুম অমান্য করায় আল্লাহ তাআলা তাদের জান্নাত থেকে বের করে দেন। সৈয়দ নওশাদ, বিজয় টিভি নিউজ ডেস্ক।